200 জন মারা গেছে, তাও এদের লজ্জা নেই। দেশটাকে কার্যত পৈতৃক সম্পত্তি বানিয়ে নিয়েছে। সুপ্রিম কোর্টের গাইডলাইন মানে না। সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে কোন রকম যেই কেসগুলো জুডিশিয়াল অফিসাররা যে কেসগুলো নিষ্পত্তি করেছে কোন রকম অ্যাপিল গ্রহণ করা হবে না। তারপরেও সিইওর অফিসে অ্যাপিল জমা নেওয়া হচ্ছে। সুপ্রিম কোর্টকে বুড়ো আঙুল দেখাচ্ছে ইলেকশন কমিশন আর সিইওর অফিস। বাংলার মানুষ দেখুক, আজকে হাতে নাতে আমরা ধরেছি যাদের নাম আজকে জমা পড়েছে। ফাইনাল লিস্ট যখন বেরোবে বাড়ি বাড়ি গিয়ে আমাদের লোকেরা দেখবে। আর যদি অবৈধভাবে কেউ ভোট দিতে আসে, যার বাংলার সাথে কোনো যোগাযোগ নেই, যার বাংলার সাথে কোনো লিঙ্ক নেই, বাংলায় কোনোদিন থাকেনি, বাংলায় তারা বসবাস করে না, কারোর বাড়ি বিহার, কারোর বাড়ি রাজস্থান, কারোর বাড়ি গুজরাট, কারোর বাড়ি উত্তরপ্রদেশ, 500-700 করে ভোটার অ্যাড করা হচ্ছে। এদের প্রতিরোধের রাস্তা বেছে নিয়ে বাংলার মানুষ সঠিক জবাব নির্বাচনের দিন দেবে। বাংলাকে ইউপি বিহার বিজেপি বানাতে চায়। এই যে বলছে পরিবর্তন দরকার, বিজেপি এই পরিবর্তন বাংলায় চায় যেখানে সুপ্রিম কোর্টকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সিইও অফিস আর চিফ ইলেকশন কমিশনারকে নিজেদের কৃতদাস বানিয়ে বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ করতে চায়। এই পরিবর্তন বিজেপি চায়। বাংলার মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন এরা চায় না। এরা পরিবর্তন চায় যেখানে দিল্লির লোকেরা বলে দেবে আর বাংলার লোকেরা, বাংলার বিজেপির নেতারা কৃতদাসত্ব করবে। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী 50টার বেশি ফর্ম 6 কেউ সাবমিট করতে পারে না। আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে যে আজকে সকাল 11টা থেকে এই 6-7 ঘন্টায় প্রায় 30,000 ফর্ম 6 অবৈধভাবে সিইওর অফিসে জমা দেওয়া হচ্ছে। আমরা সেই ফর্ম 6 যেখানে পেটি করে রাখা রয়েছে তার ভিডিও তুলে আমি টুইটারে দিয়েছি, আমার এক্স হ্যান্ডেলে দিয়েছি, এবং সব মিলিয়ে প্রায় 30,000 ফর্ম 6 জমা পড়েছে। আমরা সিইও কে বলেছি যে আপনারা আজকের বেলা 12টা থেকে 11টা থেকে সন্ধ্যে 6টা অবধি, আর যদি পারেন পুরো 24 ঘন্টা সিসিটিভি ফুটেজ রিলিজ করবে। তাদের দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। কে কত ফর্ম 6 জমা দিয়েছে উনার কাছে সদুত্তর ছিল না, উনি বারবার এই দাবিগুলো এড়িয়ে গেছে। ফর্ম 6 আলাদা করে সিইও জমা দিতে পারে না। আমাদের কাছে একটা চিঠি রয়েছে যে অ্যাপিলটা বিজেপির একটা বিএলএ 1 করেছে, তার নাম হচ্ছে কুন্দন সিং। অ্যাপিলস মে বি ডিসপোজড অফ প্রায়ার টু দ্য লাস্ট ডে অফ নমিনেশন অ্যাপিলস। সুপ্রিম কোর্টের যে গাইডলাইন রয়েছে সেখানে স্পষ্টত বলা রয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন যে কেসগুলো রয়েছে, যেগুলো জুডিশিয়াল অফিসাররা নিষ্পত্তি করেছে, সেগুলো না ডিইও না সিইওর কাছে অ্যাপিল যাবে, সরাসরি অ্যাপিলেট ট্রাইব্যুনালে যাবে। সিইওর অফিস বা ডিইওর অফিস কোনো মতে অ্যাপিল জমা নিতে পারে না। বিভিন্ন বিধানসভায়, ফেজ 2 বিধানসভায় যেখানে ভোট রয়েছে, যেমন নোয়াপাড়ায় স্পেসিফিক আমার কাছে খবর রয়েছে যে 650-700 ফর্ম 6 জমা পড়েছে। ব্যারাকপুরে জমা পড়েছে, এদিকে পূর্ব মেদিনীপুরের এগরার ফর্ম 6 জমা পড়েছে। নর্থ কলকাতার 3টে বিধানসভা কেন্দ্রে জোড়াসাঁকো, শ্যামপুকুর, চৌরঙ্গি ফর্ম 6 জমা পড়েছে। এই পুরো প্রক্রিয়াটা অবৈধ। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী 50টার বেশি ফর্ম 6 কেউ সাবমিট করতে পারে না। আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে যে আজকে সকাল 11টা থেকে এই 6-7 ঘন্টায় প্রায় 30,000 ফর্ম 6 অবৈধভাবে সিইওর অফিসে জমা দেওয়া হচ্ছে। আমরা সেই ফর্ম 6 যেখানে পেটি করে রাখা রয়েছে তার ভিডিও তুলে আমি টুইটারে দিয়েছি, আমার এক্স হ্যান্ডেলে দিয়েছি, এবং সব মিলিয়ে প্রায় 30,000 ফর্ম 6 জমা পড়েছে। আমরা সিইও কে বলেছি যে আপনারা আজকের বেলা 12টা থেকে 11টা থেকে সন্ধ্যে 6টা অবধি, আর যদি পারেন পুরো 24 ঘন্টা সিসিটিভি ফুটেজ রিলিজ করবে। তাদের দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। কে কত ফর্ম 6 জমা দিয়েছে উনার কাছে সদুত্তর ছিল না, উনি বারবার এই দাবিগুলো এড়িয়ে গেছে। ফর্ম 6 আলাদা করে সিইও জমা দিতে পারে না। আমাদের কাছে একটা চিঠি রয়েছে যে অ্যাপিলটা বিজেপির একটা বিএলএ 1 করেছে, তার নাম হচ্ছে কুন্দন সিং। অ্যাপিলস মে বি ডিসপোজড অফ প্রায়ার টু দ্য লাস্ট ডে অফ নমিনেশন অ্যাপিলস। সুপ্রিম কোর্টের যে গাইডলাইন রয়েছে সেখানে স্পষ্টত বলা রয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন যে কেসগুলো রয়েছে, যেগুলো জুডিশিয়াল অফিসাররা নিষ্পত্তি করেছে, সেগুলো না ডিইও না সিইওর কাছে অ্যাপিল যাবে, সরাসরি অ্যাপিলেট ট্রাইব্যুনালে যাবে।
সিইওর অফিস বা ডিইওর অফিস কোনো মতে অ্যাপিল জমা নিতে পারে না। বিভিন্ন বিধানসভায় ফেজ 2 বিধানসভায় যেখানে ভোট রয়েছে, যেমন নোয়াপাড়ায় স্পেসিফিক আমার কাছে খবর রয়েছে যে 700 650 700 ফর্ম 6 জমা পড়েছে। ব্যারাকপুরে জমা পড়েছে, এদিকে পূর্ব মেদিনীপুরের এগরার ফর্ম 6 জমা পড়েছে। নর্থ কলকাতার 3টে বিধানসভা কেন্দ্রে জোড়াসাঁকো, শ্যামপুকুর, চৌরঙ্গি ফর্ম 6 জমা পড়েছে। এই পুরো প্রক্রিয়াটা অবৈধ। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী 50টার বেশি ফর্ম 6 কেউ সাবমিট করতে পারে না। আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে যে আজকে সকাল 11টা থেকে এই 6-7 ঘন্টায় প্রায় 30,000 ফর্ম 6 অবৈধভাবে সিইওর অফিসে জমা দেওয়া হচ্ছে। আমরা সেই ফর্ম 6 যেখানে পেটি করে রাখা রয়েছে তার ভিডিও তুলে আমি টুইটারে দিয়েছি, আমার এক্স হ্যান্ডেলে দিয়েছি, এবং সব মিলিয়ে প্রায় 30,000 ফর্ম 6 জমা পড়েছে। আমরা সিইও কে বলেছি যে আপনারা আজকের বেলা 12টা থেকে 11টা থেকে সন্ধ্যে 6টা অবধি, আর যদি পারেন পুরো 24 ঘন্টা সিসিটিভি ফুটেজ রিলিজ করবে, তাদের দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। কে কত ফর্ম 6 জমা দিয়েছে উনার কাছে সদুত্তর ছিল না, উনি বারবার এই দাবিগুলো এড়িয়ে গেছে। ফর্ম 6 আলাদা করে সিইও জমা দিতে পারে না। আমাদের কাছে একটা চিঠি রয়েছে যে অ্যাপিলটা বিজেপির একটা বিএলএ 1 করেছে, তার নাম হচ্ছে কুন্দন সিং। অ্যাপিলস মে বি ডিসপোজড অফ প্রায়ার টু দ্য লাস্ট ডে অফ নমিনেশন অ্যাপিলস। সুপ্রিম কোর্টের যে গাইডলাইন রয়েছে সেখানে স্পষ্টত বলা রয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন যে কেসগুলো রয়েছে, যেগুলো জুডিশিয়াল অফিসাররা নিষ্পত্তি করেছে, সেগুলো না ডিইও না সিইওর কাছে অ্যাপিল যাবে, সরাসরি অ্যাপিলেট ট্রাইব্যুনালে যাবে। সিইওর অফিস বা ডিইওর অফিস কোনো মতে অ্যাপিল জমা নিতে পারে না। বিভিন্ন বিধানসভায় ফেজ 2 বিধানসভায় যেখানে ভোট রয়েছে, যেমন নোয়াপাড়ায় স্পেসিফিক আমার কাছে খবর রয়েছে যে 700 650 700 ফর্ম 6 জমা পড়েছে। ব্যারাকপুরে জমা পড়েছে, এদিকে পূর্ব মেদিনীপুরের এগরার ফর্ম 6 জমা পড়েছে। নর্থ কলকাতার 3টে বিধানসভা কেন্দ্রে জোড়াসাঁকো, শ্যামপুকুর, চৌরঙ্গি ফর্ম 6 জমা পড়েছে। এই পুরো প্রক্রিয়াটা অবৈধ। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী 50টার বেশি ফর্ম 6 কেউ সাবমিট করতে পারে না। আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে যে আজকে সকাল 11টা থেকে এই 6-7 ঘন্টায় প্রায় 30,000 ফর্ম 6 অবৈধভাবে সিইওর অফিসে জমা দেওয়া হচ্ছে। আমরা সেই ফর্ম 6 যেখানে পেটি করে রাখা রয়েছে তার ভিডিও তুলে আমি টুইটারে দিয়েছি, আমার এক্স হ্যান্ডেলে দিয়েছি, এবং সব মিলিয়ে প্রায় 30,000 ফর্ম 6 জমা পড়েছে। আমরা সিইও কে বলেছি যে আপনারা আজকের বেলা 12টা থেকে 11টা থেকে সন্ধ্যে 6টা অবধি, আর যদি পারেন পুরো 24 ঘন্টা সিসিটিভি ফুটেজ রিলিজ করবে, তাদের দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। কে কত ফর্ম 6 জমা দিয়েছে উনার কাছে সদুত্তর ছিল না, উনি বারবার এই দাবিগুলো এড়িয়ে গেছে। ফর্ম 6 আলাদা করে সিইও জমা দিতে পারে না। আমাদের কাছে একটা চিঠি রয়েছে যে অ্যাপিলটা বিজেপির একটা বিএলএ 1 করেছে, তার নাম হচ্ছে কুন্দন সিং। অ্যাপিলস মে বি ডিসপোজড অফ প্রায়ার টু দ্য লাস্ট ডে অফ নমিনেশন অ্যাপিলস। সুপ্রিম কোর্টের যে গাইডলাইন রয়েছে সেখানে স্পষ্টত বলা রয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন যে কেসগুলো রয়েছে, যেগুলো জুডিশিয়াল অফিসাররা নিষ্পত্তি করেছে, সেগুলো না ডিইও না সিইওর কাছে অ্যাপিল যাবে, সরাসরি অ্যাপিলেট ট্রাইব্যুনালে যাবে। সিইওর অফিস বা ডিইওর অফিস কোনো মতে অ্যাপিল জমা নিতে পারে না। বিভিন্ন বিধানসভায় ফেজ 2 বিধানসভায় যেখানে ভোট রয়েছে, যেমন নোয়াপাড়ায় স্পেসিফিক আমার কাছে খবর রয়েছে যে 700 650 700 ফর্ম 6 জমা পড়েছে। ব্যারাকপুরে জমা পড়েছে, এদিকে পূর্ব মেদিনীপুরের এগরার ফর্ম 6 জমা পড়েছে। নর্থ কলকাতার 3টে বিধানসভা কেন্দ্রে জোড়াসাঁকো, শ্যামপুকুর, চৌরঙ্গি ফর্ম 6 জমা পড়েছে। এই পুরো প্রক্রিয়াটা অবৈধ।